বাবারে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, কাকু বাজারে গেছিল। কি কোমরটা ব্যথা। তো কাকু কি নিয়ে এসছে দেখো, এনেছে পোস্ত। রাখো পোস্ত, আর এনেছে দুটো ডিম, খুলবো না, দুটো ডিম। আর এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই আছে। হ্যাঁ ভালো তো, 75 টাকা। আচ্ছা, তা দেখলে ডিম, আদা, রসুন আর তোমার কাঁচা লঙ্কা। আর এখানে আছে পোস্ত, আর এখানে আছে কলমি শাক। দেখো শাকটা সুন্দর এনেছে কাকু। আর এই কলমি শাক, ও আরেকটা জিনিস আছে, আলু আছে ওই যে ব্যাগের মধ্যে। আলুটা ঢাললাম না, আলুটা ঢাললে নোংরা হয়ে যাবে জায়গাটা। ওই যে আলু ব্যাগের মধ্যে আছে, আলু আছে। শাক এনেছে, 4 আটি 10 টাকা বলতে পারো না। 3 আটি শাক এনেছে, কলমি শাক। দেখো কলমি শাক ভালোই লাগে খেতে, আমরা প্রায় খাই শাকটা, ভালোই লাগে। আর এইখানে নিয়ে এসছে রুই মাছ এনেছে, 6 পিস রুই মাছ নিয়ে এসছে। এই যে 75 টাকা নিয়েছে, 6 পিস রুই মাছ আছে। তো দেখো এই যে 6 পিস রুই মাছ, 6 পিস মাছ, আর কলমি শাক। আর এখানে আছে ডিম, আদা, রসুন, লঙ্কা, পোস্ত, আলু। তো তাই যে দেখো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, কালকে থেকে আমাদের পান্তা চলছে এখনো। এই যে বড় বৌমা পান্তা ভাত খাচ্ছে আলু ভাজা দিয়ে, বড় ছেলে পান্তা ভাত, আলু ভাজা, ডিম ভাজা। আর এখনো এই যে এখানে পান্তা ভাত আছে বন্ধুরা, এই যে এটা খাবে ছোটো বউ, খাবে এখন ছোটো বৌমা খাবে এখন। বলছে ফেলবো না মা, সব ভাত খেয়ে নেবো। এই যে ছোটো বৌমা এসে খাবে দেখো। আর কাকুকে দিচ্ছি, কাকুর জন্য এই যে ছাতুর গোল বানাচ্ছি। কাকু বলেছে আর ভাত খাবো না, তা কাকুর জন্য এই যে ছাতু বানাচ্ছে। ছাতু বানানো হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, লেবু দিয়ে। আর এই যে ছাতু নিয়ে এসেছি, ছাতু দিয়ে এই যে কাকুর জন্য এখন ছাতুর ঝোল বানানো হচ্ছে। কাকু বলেছে আর পান্তা খাবো না, ছাতু খাবো। তাই এই যে কাকুর জন্য ছাতু বানানো হচ্ছে, আমিও ছাতু খাবো, আমি পরে খাবো। কাকু একটু বেরোবে, কাকুর জন্য বানিয়ে দিচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা, বলবো নাকে পোড়া বার করেছে তো, সব বার করা, মাথা পুরো পোষা করে ধোয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে রুই মাছ এসছে। দেখো মাছের তেল, চর্বি, দেখো মাছের ডিম, এই যে দেখা। তো দেখো বন্ধুরা দেখো কাটাকুটি হয়ে গেছে মোটামুটি। এখন যাই না, পরে আর কি কাটাকুটি হতেও পারে, নাও হতে পারে। তো দেখো দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই যে লেবু কাটা হয়েছে, গন্ধরাজ গাছের লেবু বন্ধুরা। এই যে হ্যাঁ, খুবই এক্ষুনি আসলো স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে লেবু কাটা হয়েছে। আর এটা হলো কুলেখাড়া পাতা, এটা হলো, তুই যা ঘরে বস। কুলেখাড়া এটা লেবু, এটা কুলেখাড়া পাতা। এটা হলো ঢ্যাঁড়সের ঝাল হবে, ঢ্যাঁড়স। আর এখানে আছে ধনে পাতা, লেবু, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব রাখা আছে। এটা মাছের ঝোলে হবে, এই যে রুই মাছ দিয়ে। ভিডিওটাকেই না বন্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা, এইটা হবে ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে হলো কলমি শাক হবে, কলমি শাক ভাজা। আর এখানে হবে এই আলু দিয়ে ডিমের অমলেট করে, এটা আলু দিয়ে তরকারি হবে, মেয়ের টিফিনে যাবে। আর এখানে আছে লঙ্কা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে,
রসুন আছে আর আছে পোস্ত, পোস্তটা দিয়ে রুই মাছ দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এটা ভাপা হবে, মাছ ভাপা হবে। আর এই যে লেবু, এই যে ভিডিওটা কেটে গেছিলে বন্ধুরা, তার জন্য আবার নতুন করে তোমাদের এটা আবার দেখাতে হচ্ছে। আর এটা হলো কুলেখাড়া পাতা, আর এটা হলো তোমার সব লেবু, লঙ্কা, ধনে পাতা সব কাটা আছে দেখো। আর এটা হলো ঢেঁড়সের ঝাল হবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এই যে পরে আবার বাড়তেও পারে রান্না, কমতেও পারে, রান্নার পরে তোমাদের দেখাবো কি কি রান্না করলাম আর কী কী হলো না রান্না, তোমরা পরে তোমরা দেখতে পাবে আসো। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা কি রান্না হয়েছে আজকে। এই রান্নাগুলো খোলো তো, খোলো খোলো খোলো। তো দেখা যাচ্ছি বন্ধুরা কি রান্না হয়েছে আজকে। তোলো, মাছের ঝোলে হাতাটা নিয়ে আসো তো, ঝোলে হাতাটা নিয়ে আসো, হাতাটা একটু নিয়ে আসো। তো দেখো বন্ধুরা, এটা হলো ঢেঁড়সের ঝাল, ঢেঁড়সের ঝাল। তো এটা দেখো ঢেঁড়সের ঝাল। আর এটা হলো কালকে ডাল ছিল, মুসুরির ডাল, সেই ডালটা শুকানো হয়েছে। আর এইখানে হলো দুটো ডিমের কষা হয়েছে, আর একটা হচ্ছে জিনিস তোমাকে দেখাচ্ছি পরে, এটা ডিমের কষা হয়েছে। আর এইটা হলো ঝিঙে আলু দিয়ে, ঝিঙে আলু আর বড়ি দিয়ে এটা ঝোল হয়েছে। তো দেখো ঝিঙে আলু বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়েছে এটা। আচ্ছা, আর এইটা দেখো হয়েছে বন্ধুরা, এটা হলো রুই মাছ ভাপা হয়েছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছের ভাপা। এটা রুই মাছের ঝোল, জিরে আদা বাটার এটা ঝোল। তো দেখো বন্ধুরা, আমার মেয়ের মাছ ভাজা আর কলমি শাক, এটা মাছ ভাজা আর কলমি শাক। এটা মেয়ে অফিসে নিয়ে যাবে আর খাবে, তাই একটু ভালো দামি চালের ভাত করা হয়েছে আজকে, ও নিয়ে যাবে অফিসে তাই। তো দেখো এই ভাতটা। তো ভিডিওটা দেখো বন্ধুরা, সাজানোটা হয়নি। তা দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো অবশ্যই। আমার লাইক একদম আসছে না বন্ধুরা, ওই ভিউজ আসছে না, তোমরা লাইকও দিচ্ছ না, ভিউজও আসছে না একদম বন্ধুরা। তোমরা একটু আমাকে লাইক দাও, শেয়ার করো ভিডিওটা, একদম ভিউজ নেই বন্ধুরা, আমার খুবই কষ্ট লাগে বিশ্বাস করো। এই রোদে গরমে এত কষ্ট করে কাকিমা ভিডিও করছে, কিন্তু কাকিমার একদম ভিউজ নেই, এটাই খারাপ লাগছে বন্ধুরা। তোমরা একটু আমাকে দেখো, আমার ভিডিওটা একটু তোমরা শেয়ার করো, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও, আর আমার ভিডিওটাকে একটু লাইক দাও, শেয়ার করো। আমার একদম ভিউজ নেই বন্ধুরা, কী বলবো। তো দেখো আজকে দুপুরের এই মেনু। এখানে হবে আমার মেয়ের হবে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি হবে, ডিমটা তোমাদের দেখাচ্ছি পরে। আর এইখানে হচ্ছে পোলাও হবে, এই যে পোলাওর জন্য ভাত করে রেখেছে। আর ওই যে ডিম কষাটা দেখালাম, ডিম কষাটা দিয়ে আর এই পোলাও দিয়ে, চাল ভাতটা দিয়ে পোলাও বানাবে ছোটো বৌমা, ওর ছেলে আর ও খাবে, ওর খুব খেতে ইচ্ছা করছে এরকম, তাই খাবে। দেখো এখানে 3টে থালায় ভাত বেড়েছে, এই যে 3 থালায় ভাত বেড়েছে। এই একটা থালা শাক কই, তাই এই যে 3টে থালায় ভাত বেড়েছে। আর ছেলে একটু বেরোবে, তার জন্য তাড়াতাড়ি ভাতটা করেছে, ভাতটা দিয়ে দিচ্ছে খেতে ওকে, ও চান হয়ে গেছে। আজকে একটু দেরি হয়নি, আজকে তাড়াতাড়ি হয়েছে খাওয়াটা। আর ওর তো পরীক্ষা হয়ে গেছে, আমার সোনাবুড়ি বসে আছে দেখো, সকাল থেকে বসে আছে, পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষা দিয়ে চলে এসছে, পরীক্ষা দিয়ে চলে এসছে। এখন শুধু আরাম আর আরাম আর খেলা ভাইয়ের সাথে। ভাই এখন পড়ছে, ভাই খেলা হয়ে ভাই পড়ে উঠেই আবার খেলা হবে। না না গা গরম হয়নি, ওসব পড়েছে ও, এই যে রোদে এসছে না ওই জন্য একটু
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হতে পারে। তো দেখো ওরা এই যে খেতে বসছে, ওরা তিনজন। আসো মা আসো, কেন ও খেতে না জোর করলে ওরা বেশি করে খাওয়াবে না জোর করে। না না আগে বলো হ্যাঁ, কারণ শরীরটা ভালো যদি না থাকে কম দেবে, বোঝো না, কারণ শরীরটা সবসময় একরকম যায় না, তো বুঝে খাওয়াবে। আর তারপর গরম পড়ছে তো তো চলো আমার সোনাটাকে খেতে দাও। বসো মা বসো, শরীর ঠিক হয়ে যাবে মা, বসো। পরীক্ষা তো হয়ে গেছে, আর চিন্তা নেই, বসো বসো। তো দেখো বন্ধুরা ওরা এখানে খেতে বসে গেছে। তো কাকু কোথায় গেছে দেখো বন্ধুরা, কাকু কচু শাক কাটছে, দেখো ওই দেখো কাকু কচু শাক কাটছে কোথায় দেখো। এই যে কচু শাক দারুণ লাগে বন্ধুরা খেতে, অসাধারণ লাগে খেতে কচু শাক। এই যে কাকু কাটছে দেখো, ওই বড় কাটা কেটে না, আরও কেটেছে তোমাদের দেখাচ্ছি, এখানে অনেকগুলো কেটে রেখেছে, আর ওখান থেকে কটা কাটছে। এখানে সব কচুগুলো হয়ে গেছে। এই যে এ পাশ থেকে বড় কাটা নিলাম, আর লাগবে না, এখানে নেই বেশি ভালো। আচ্ছা দেখো এটা আমাদের পাশেই, এই তো এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এই যে এটা আমাদের বাড়ি। আর এই মধ্যেখানে এই জমিটা, তার পাশে এই যে হয়েছে। এখানে কচু পরিষ্কার, নোংরা নেই এখানে, এখানে আমরাই খাই কেটে কেটে। তো দেখো কাকু কাটছে রোদ্রের মধ্যে কষ্ট করে, কদিন ধরেই বলছি কাকুকে যে কটা কচু কেটো না খাবো। কাকু তো কাটতেই চায় না রোদ্দুর বলে। দেখছি কাকু কোন সময় চলে গেছে চান করার আগে, কখন যে চলে গেছে কাটতে আমি খেয়াল করিনি। ওপাশ থেকে কেটে নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছে, ওপাশ থেকে অনেকগুলো কেটে নিয়ে এসছে, আর এই কটা কাটছে। আমরা একা খাবো না, ছোটো ছেলে শ্বশুরবাড়িতে দেবো কটা, আর আমরা খাবো কটা। শ্বশুরবাড়িতে কম দেবো, আমরা বেশি খাবো, আমরা অনেক লোক, আমাদের বেশি লাগে। ওদের অল্প দিলেই হয়ে যায়, ওরা তিনজন খায়। ব্যাস এই যেখান থেকে দুটো কাটা আর লাগবে না, এই দুটো কেটে নাও, এই দুটো বড় আছে, বড়গুলো এই দুটো কেটে নাও, এই যে বড়। একসঙ্গে দুটো তিনটে কেটে নাও না, একটা একটা করে কী কাটছো। দেখো কাকু রোদ্রের মধ্যে কাটছে, পরে আমাকে গালাগালি করবে, তোমার জন্য আমাকে রোদে গিয়ে কচু শাক কাটতে হয়। ওইটাই তো বড় বোকা, হ্যাঁ ওটা নিয়ে নাও ব্যাস, আর না নিতে হবে না, চলে আসো, এতেই হয়ে যাবে। ওদের অল্প লোক তো, ওদের হয়ে যাবে, এটা ওদের হয়ে যাবে, বুঝলে তো, এটা ওদের দিয়ে দেবো না, এটা আমরা খাবো, এই কচু স্বাদ আলাদা। তো মিলেমিশে দিয়ে দেবো, ওখানে ভাগ করে রেখে দাও, ওখান থেকে কটা এখান থেকে কটা নিয়ে ভাগ করে রেখে দাও, মিষ্টি এটা রাখো, আর ওখান থেকে ওদের জন্য এখানে আলাদা রেখে দাও। নিচে রাখো দেখো বন্ধুরা কাকু আরও কেটেছে, দেখো এই দেখো কচু কেটেছে, দেখো কত দেখেছো, এইগুলো আমাদের দেখো। এগুলো আমরা এর মধ্যে রাখো, আমাদের আরও দেখে দাও, দেখে আমি বলছি তুমি রাখো। দেখো বন্ধুরা কত কচু কেটেছে, দেখো কাকু এই যে এইগুলো কোথা দিয়ে কেটেছে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ আরও নাও কিছু করবে না, তুমি চলে ওরা ছোটো করে কেটে রাখো, ব্যাগ নিয়ে যাবে নাকি সাইকেলের পেছনে বেঁধে নিয়ে চলে যাবে, সাইকেলের পেছনে বেঁধে নিয়ে যাবে, ঠিক আছে তাই। হ্যাঁ ওইগুলো দেওয়া হবে ছেলের শ্বশুরবাড়িতে, বন্ধুরা দেখো ওইগুলো ছেলের শ্বশুরবাড়ি দেওয়া হবে, আর এইগুলো আমরা খাবো। তো দেখো এইগুলো আমরা খাবো, আর ওইগুলো ছেলের শ্বশুরবাড়িতে। এই বড়গুলো কোথা দিয়ে কেটেছে বলো তো বন্ধুরা, এই জঙ্গল থেকে কেটেছে, এই যে এখান থেকে কেটেছে, দেখো এই যে এখানে দেখো কত কচু শাক দেখতে পাচ্ছ, এইখান থেকে বড় কচু শাকগুলোকে তুমি কাটলে কখন আমাকে ডাকলে না কেন তুমি। এখানে আছে এই বড়গুলো আছে, এইগুলো আবার আরেকদিনকে খাও, এখানে বড় কচু শাক, এগুলো কিছু না, আমাদের বাড়ির সবজির খোসা ফেলা হয়, আর আমাদের বাড়িরই জল যায় সব। সব বিকালবেলা কেটে রাখবো, কালকে রান্না হবে, বিকালে কেটে রাখবো। এই দেখে চিল্লাচ্ছে, তাতেই যাও, এই শিরাও 4 জনে মিলে চিল্লাচ্ছে, আবার ও কিচ্ছু করবে না, তুমি চলে যাও। ক্যামেরাতে ধরে নিচ্ছে, এই জন্য আমি ক্যামেরাতে ধরে নিচ্ছি, এই যে তোমাদের হবে না। তো দেখো বন্ধুরা ডিমটাকে ফাটিয়ে, দুটো ডিম ফাটিয়ে এই টিফিন বক্সের বাটিতে করে ভাতের মধ্যে বসিয়েছিলাম, এই টিফিন বক্সের ঢাকনা দিয়ে আটকে ওদের মধ্যে করে একটু তেল দিয়ে। তো যেরকম হবার কথা ভেবেছিলাম বন্ধুরা সেরকম হয়নি। এর আগেও আমি করেছি, দুটো ডিম, আমার মনে হয় আগুনটা কম পেয়েছে,
দুটো ডিম মানে এর ভেতরে অমলেট হয়ে যাবে, পুরো ওই টিফিন বক্সের বাটিটা উঁচু হয়ে ফুলে যাবে পুরো, কিন্তু সেটা হয়নি, এটা পুরো হয়ে গেছে। এটা খুলতেই পারিনি, খোলার জায়গাটাই পাইনি, তাই এরকম হয়ে গেছে ডিমটা। এটা একদিন করলে তোমাদের দেখাবো ভালো করে। এটা ভালো হয়নি, তা যাই হোক, এটা এখন তেলে ভেজে, এটা তেলে ভাজবো, ডিমটা তেলে ভেজে এই আলু দিয়ে তরকারি করবো টিফিনের জন্য। এই যে মশলা বাটা আছে, তো চলো তরকারিটা করে নিই মেয়ের টিফিনের। তো দেখো বন্ধুরা, কাকু তেঁতুল মেখেছে, এই যে তেঁতুল, একটু হাতটা ছেড়ে খেয়ে দেখো কেমন হয়েছে। কাকু তেঁতুল মাখলো, তেঁতুল মাখা হয়ে গেছে। কাকুর ভাত বেড়েছি, এই যে কাকুর ভাত তরকারি সব নিয়ে একসাথেই বসছি। এই যে আমার ভাত, এখানে মেয়ের সব রেডি করে রাখছি, মেয়ে উঠলে খাবে। তো দেখো আমার ভাত, কাকুর ভাত সব নিয়ে এই যে বসছি। তো দেখো রান্নাঘরে তরকারিও একটা বসিয়ে এসেছি, তরকারিটা একটু দেখে আসি, এসে তারপরে খেতে বসবো। তো দেখো বন্ধুরা, কাকু ময়দা মাখছে, আটা আর ময়দা মিশিয়ে মাখছে, মেয়ের টিফিনে রুটি করবো, কাকু মাখছে। টেবিল নড়ে যাচ্ছে তো তোমার, এই টেবিলটা আবার কাজ হয়ে গেছে, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো এই দেখো, দেখেছো আবার এ হয়ে গেছে, নড়ে গেছে টেবিলটা, ওইদিকে ঢাল হয়ে গেছে, এইদিকে হয়ে গেছে। তো দেখো এই দেখো, কাকু আটা ময়দা মাখছে, মেয়ের টিফিনে দেবো। খুব শক্ত হয়নি তো, আমি খাবো রাত্রে, দেখি। হ্যাঁ নরম করো, হ্যাঁ নরম করো, অনেক শক্ত, ও রুটি বেলা যায় না। দেখি দেখি একটুখানি চিপে, আর একটু নরম করো, জল দিয়ে নরম করো। দেখো এইগুলো মেয়ের ভাত বেড়েছি, কলমি শাক ভাজা, আর এই যে রুই মাছের ভাপা, এই দিয়ে খায়, ও বেশি খায় না। আর এই যে টিফিন নিয়ে যাবে মাছ ভাজা আর ভাত, আর অন্য কন্টেনারে দেবো তরকারি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে ডিমের অমলেট করে এই যে তরকারি করেছি, দেখো ডিমের অমলেট করে ছোটো ছোটো করে পিস করে পনির মতো ভেজে এই যে তরকারি করেছি, আর তার সাথে রুটি, আর এই যাবে ভাত, মাছ ভাজা, তার রুটি, এই 4টে রুটি করেছি, আটা ময়দা মিশিয়ে রুটি করেছি, আর এই তরকারি। তো টিফিন বক্সে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই পাঁপড় ভাজা খাওয়া হচ্ছে এখন, কাকু খাচ্ছে। দেখো কাকু কোনোদিন খেতে পায়নি, কাকু পাঁপড় খাচ্ছে, এমন করে খাচ্ছে, কোনোদিন খেতে পায়নি। তাই যে বৌমা পাঁপড় ভেজে দিয়েছে, এই যে পাঁপড় খাচ্ছি। দেখো আমার এই সোনাটা এনে দিয়েছে থালায় করে, বললো আম্মা দাদা খাও। তোমরা কে কে খাবে বন্ধুরা, চলে আসো। দেখো পাঁপড় ভাজা, এই দেখো আমার সোনাও খাচ্ছে। আমার সোনাটা অনেক কাজ করে, মা কাজ চাইছে, দিয়ে আসে, যাও যাও। এই যে আমরা টিভি দেখছি আর পাঁপড় খাচ্ছি বন্ধুরা, আর আমার সোনাটা এনে দিচ্ছে, যাও। দেখো বন্ধুরা, পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেল, এই যে চা এসছে। এই যে চা এসছে, কাকু খাবে একটা, আমি একটা খাবো, আর একটা আমার সোনা খাবে। দেখ কাকু, হ্যাঁ বিস্কুট কে খাবে, এটা হলো ওর মায়ের আর ওর মায়ের আর ওর, আর এটা হলো আমার কাকু, খাওয়া হয়ে গেছে, এটা হলো ওর মায়ের। দেখো, আর এই যে চা খাচ্ছে। দেখো বন্ধুরা, চা বিস্কুট আর পাঁপড় ভাজা খাওয়া হচ্ছে। এই চা নিয়ে যা।
বন্ধুরা, এই চা নাও, চা ঠান্ডা হয়ে গেল। ভেনা ভাত দেখো বন্ধুরা, কাঁকড়ার ঝোল একদম রেডি করে নিয়ে এসছে, সেটা বলো। রেডি করে নিয়ে এসছে বৌমা আমাকে দেখাতে ঘরে। এই যে যাচ্ছি। কাঁকড়ার তরকারিটা দেখো, অসাধারণ দেখতে হয়েছে। আমার এক পিস খেয়ে দেখো। কে হ্যাঁ বন্ধুরা, খাবে তো চলে আসো। আজকে কাঁকড়ার ঝোল দেখো, দেখতে ভালো হয়েছে। আমার বৌমা রান্না করেছে, দারুণ টেস্টি হয়েছে। না খেয়ে বলছে আমার শাশুড়ি কাঁকড়াটা তো দেখো, আমার শাশুড়ি দেখে সার্টিফিকেট দিয়েছে। নিচে হ্যাঁ, তো দেখো বন্ধুরা কাঁকড়ার ঝোলটা একবার। তো দেখো বন্ধুরা, বড় বৌমা মেলায় গেছিল, আমার নাতি গেছিল। আরে তো মেলায় গেছিল, তা জিলাপি নিয়ে এসছে দেখো। এই দেখো গুড়ের জিলাপি, এই যে নিয়ে এসছে জিলাপি নিয়ে এসছে। তা চলো জিলাপি খাই সবাই মিলে। তোমরা যদি খাও চলে আসো, তোমরা খেলে চলে আসো। কে কে খাবে জিলাপি চলে আসো। আমার সোনা বলছে খাবে, তা চলে আসো। কে কে খাবে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ তুমি নাও, কটা নেবে নিয়ে নাও। তুমি এই তলায় নিয়ে নাও। দেখো আমার দুটো চোখ। নাও সবাই নিয়ে নাও। দেখো জিলাপি, ও বাবা চশমার মতো জিলাপি। তা খাও সবাই। ওইটা দাও। পরে এটা দিয়ে ঝোলটা কি করে খাবে? আরে না রে বাবা, কখন আনবি? কি বলবো বলো তো, এখন বলছো কখন তো আগে বলছিস শেষ করতে হবে? পরে এরপর তো তুমি নিয়ে আসো, নিয়ে আসো। না। খাবো খাবো দাও দাও। চোর বাবা গোয়াটি বেঁকে যেত। কিছু না। তো দেখো বন্ধুরা, এই যে খেতে বসেছে, এরা দেখছো ফেনা ভাতে ধরেছে। ফেনা ভাত খাচ্ছে শুধু দেখো। এ ভাই রোজই খাবে। কেন গো ফেনা ভাত খাচ্ছে প্রতিদিন তুমি? ও খাবে। ওর জন্য আমাদেরকে খেতে হচ্ছে। তারপর জল দিয়ে মেয়েটা ভদ্র হয়ে গেছে গো। না, মেয়েটার বাবা, ওর বাবা সকালবেলা বলেছে তো মেয়েকে, অত বড় বড় নোখ না, হ্যাঁ এই আমার দাদা কেটেছে বলেছে মনে হয়। কেটে নিবি, লোকগুলো যেন কাটা হয়ে হ্যাঁ, তাই যায়, দেখো এই জন্য বন্ধুরা, এখন কেটে নিল। আলু সিদ্ধ ঘি দিয়ে ফেনা ভাত খাচ্ছে। আর এই যে কাঁকড়ার তরকারি, এই যে তার সাথে কাঁকড়ার তরকারি। কেমন লাগে বন্ধুরা বলো তো? কাঁকড়া তরকারি? কাঁকড়া তো শুধু খাবো। কাঁকড়া শুধু খাবে, কাঁকড়া তরকারি শুধু খাবে, আর ও ফেনা ভাত মা, দিয়ে ভাত কাঁকড়া খাচ্ছে। তরকারি জীবনও হয় না গো। তাহলে কি হয়? কাঁকড়ার তরকারি নাকি জীবনেও হয় না বন্ধুরা, তোমরা বলো। তো দেখো এই যে ভাত নিয়ে বসেছে, তিনজনে খাচ্ছে। বেশি দিও না। আমি বললাম তোর দুটো হয়েছে, আমার তো দুটো, দেখো বন্ধুরা, বাবা তিনটে দিয়েছে। ভাত খাওয়া ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে ভাত খায় মানুষে। আরে হাতে ধরে ভাত খাচ্ছে বন্ধুরা, দেখো কাকু। আর এই যে খেলা দেখছে, বলো টেবিলে গিয়ে খায়নি। এই যে কাঁকড়ার ঝোল দিয়ে ভাত খাচ্ছে দেখো। ভালো আছে গো বাকিটা। কাঁকড়া যদি ঘিলুগুলো থাকে না তাহলে আরও টেস্ট হয় খেতে। একটু বড় তো কাঁকড়া দেখো হ্যাঁ, কাঁকড়া দিয়ে ভাত খাচ্ছে কাকু। দেখো মা একদম সরু সরুগুলো ফেলেছে, সাইডে ডাব কত ফেলতে নেই, সরুগুলো। ওগুলো দিতে হয় না। আর এই যে আমার ভাত নিয়েছি দেখো, এই যে বাটির মধ্যে করে ভাত নিয়েছি, রুই মাছের ভাপা দিয়ে এই যে ভাত খাচ্ছি আমি। বাটিতে ভাত নিয়েছি। তোমাদের ভাত মেরেছে মো? ওই যে ওখানে দেখো লেবু আছে, ওইটা এইটা এটা দিতে পারো। তোমাদের শুকনো লেবুগুলো আজকে আমি দুপুরে ফুটো নিয়ে টাটকুনো ফুটো আমরা নিয়ে নিয়ে আজকে। বুঝতে হচ্ছে একটা ছিল। দেখো এখানে বড় ছেলে খেতে বসছে। এই যে ওদের ভাত বেড়ে নিয়েছে। এই যে ওই থালার জলটা যদি না দিস তাহলে শুনে তো ভাত দিয়ে দিস মেখে। ঠিক আছে নিন। তো দেখো এরা এখানে খেতে বসে গেল তিনজনে। নুন নিয়ে আসতো, জল আছে তো? তো চলো ওরা খেতে বসে গেছে সব। আর আমার সোনা পাখি খাওয়া হয়ে গেছে, সোনা পাখি শুয়ে আছে। এই যে ওরা খাচ্ছে এখন। আর এখানে আমার ভাত নিয়ে নিয়েছে, এই যে বাটিতে ভাত নিয়ে নিয়েছে। তো এখানে আমি খাচ্ছি। তো দেখো তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো অবশ্যই। আর আমার ভিউজ একদমই আসছে না বন্ধুরা, তোমরা আমাকে একটু অনেক অনেক ভালোবাসা দাও, কাকিমাকে একটু এগিয়ে নিয়ে যাও।
অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, আরও একটু ভালোবাসা দিলে ভালো হয়। তা চলো ভিডিওটা এখানেই রাখলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ এখানেই রাখলাম। তা শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে, রাখলাম।